যেভাবে গুলি চলেছে, এই হত্যার বিচার চাই আমরা। যতদিন দেশ স্বাধীন না হবে ততদিন আমরা মাঠে থাকবো। কোনায় কোনায় গলি গলি আমার মনে হয় এই আন্দোলন গড়ে তোলা উচিত। যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ আন্দোলন চলতেই থাকবে। আমাদের ভাতের হোটেলে আমাদের সমন্বয়কদের ধরে নিয়ে গিয়ে যেভাবে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের দাবিগুলো প্রত্যাহার করাইছে। বগুড়ায় গানে গানে দেয়াল লিখনের মাধ্যমে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শহরের উপশহরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি পালন করে প্রতিষ্ঠান দুটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদেরও দেখা যায়। শিক্ষার্থীদের সাথে স্লোগান দেন তাদের অভিভাবকরা। তারা মনে করেন এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকসহ অন্যান্যদেরও অংশগ্রহণ করা উচিত। বাচ্চারা যেভাবে মারা গেছে, যখনই ফোন খুলি আমার কান্না করতে করতে সকল অভিভাবক কেন সকল শিক্ষক এবং সবাই জনসাধারণ সবাই ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। শুধু অভিভাবক বা শিক্ষক না, সবার যার যেখান থেকে কোনায় কোনায় গলি গলি আমার মনে হয় এই আন্দোলন গড়ে তোলা উচিত। আমাদের নিরস্ত সন্তানদের প্রতি যে অবিচার হয়েছে, যেভাবে গুলি চলেছে, এই হত্যার বিচার চাই আমরা। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যাদের সন্তান আছে, যারা বিবেকবান মানুষ, তারা কখনো চুপচাপ বসে থাকতে পারে না। তাদের স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দেওয়া উচিত, যতদিন পর্যন্ত না আমাদের দাবি মানা হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচিও পালন করেন। সড়কে অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন। পাশাপাশি বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে গানে গানে প্রতিবাদ জানান। যতদিন দেশ স্বাধীন না হবে ততদিন আমরা মাঠে থাকবো। আমাদের ভাইদের রক্ত কেন ঝরলো? তাদের বিচার দিতে পারবে? তারা কোটা সংস্কার করলে আমরা সেই সংস্কার মেনে নিতে চাই না। আপনারা ইতিমধ্যে দেখেছেন পুরো বাংলাদেশে আমাদের ছাত্র সমাজ কেউ ঘরে বসে নেই। আমাদের ভাতের হোটেলে আমাদের সমন্বয়কদের ধরে নিয়ে গিয়ে যেভাবে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের দাবিগুলো প্রত্যাহার করাইছে, কিন্তু আমরা প্রত্যেকে ঘরে ঘরে একজন করে সমন্বয়ক দাঁড়ায় গেছি। আমাদের কার্যক্রম দেখতেছেন, এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের 9 দফা দাবি আদায় না হচ্ছে, ততদিন আমরা আমাদের রাজপথ ছাড়ব না। শিক্ষার্থীদের এই রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সবশেষে শিক্ষার্থীরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শহরের দিকে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে তখন পুলিশ বাধা দেয়। এদিকে আজ বিকেলে শহরের জলশয়ীতলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদী গানে গানে নিহতদের স্মরণ করেন। এ সময় তারা রাস্তায় বিভিন্ন প্রতিবাদী কথা লেখেন। আমি মনে করি যে একটা পুলিশ, বিজেপি, আর্মি এর চাইতে একটা রিকশাওয়ালার সম্মান বেশি। আমি তাই মনে করি, একটা রিকশাওয়ালার সম্মান বেশি, কারণ একটা রিকশাওয়ালা কখনো এই যে কাজগুলোতে বাধা দেয়নি। বাধা দিয়েছে সেই সামরিক বাহিনী, পুলিশ বাহিনী। তাদের কাছে একটাই কথা যে তারা আমাদের প্রোটেক্ট করুক, আমরা কোনো সহিংসতার সাথে যুক্ত নেই। দৈনিক করতোয়া, বগুড়া।